আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু হতে চলছে, তাই পুনরায় একবার বলুন জয়গুরু জয়গুরু জয়গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করি। পেরিদা রোজে দুই বেলা এসে দেখে যাচ্ছেন, কিন্তু আশার আলোয় ক্রমশ যেন সীমিত হয়ে আসছে। মা রোগীকে নিয়ে শান্তিতে ক্লান্তিতে হতাশায় ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ছেন। এরকম সময়ের একদিনের ঘটনা। বাড়িতে সেদিন রাতে খিচুড়ি হয়েছে। শিশু বায়না ধরেছে খিচুড়ি খাবে, অথচ ডাক্তারের বিধানে খিচুড়ির মতো কুপথ্য দেওয়া কিছুতেই সম্ভব নয়। বায়না মেটানোর কোনো উপায় নেই, বায়না থামারও কোনো লক্ষণ নেই। সারা রাত ঘ্যান ঘ্যান করছে, সকালে উঠে সামনে আবদার করে চলেছে। হতাশায় অবসন্ন মায়ের শেষে মনে হলো ওই তো বাঁচবেই না, শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি। এই কথা মনে করে নিরুপায় মা শিশুর বায়না বাধ্য হয়ে শেষে বাসি খিচুড়ি এক বাটি শিশুর সামনে ধরে দিতে শিশুর বায়না থামল। কিন্তু গহের ফের, শিশু খাওয়া শুরু করতেই পেরিদা এসে হাজির হয়ে গেলেন রোগীকে দেখতে। রোগী ওই কুপথ্য খাচ্ছে দেখেই পেরিদার রুদ্ধমূর্তি ক্ষিপ্ত হয়ে আমি আর চিকিৎসা করতে পারবো না এ কথা বলে বাড়ির থেকে বেরিয়ে গেল। বিপর্যস্ত মা পেরিদার এই রূঢ় ব্যবহারে মনে খুব আঘাত পেলেন। দিক দিশা কোথাও কিছু খুঁজে না পেয়ে বিপর্যস্ত বিধ্বস্ত মা শেষে ছুটে গেলেন দিশারির কাছে। আনুপূর্বিক বিবরণ খুঁটিনাটি সবকিছু মনোযোগে দিয়ে শুনে ঠাকুর বিধান দিলেন। মায়ের কাছে শুনেছিলাম, যতদূর মনে পড়ে উপকরণগুলো ছিল নিম গুলঞ্চ, বড় নিম গাছের শিকড়ের ছাল, কুলে কারার শিকড়, কাঁচা হলুদ, প্রত্যেকটি সমান পরিমাণ নিয়ে একসঙ্গে বেটে খাওয়াতে হবে। উপকরণগুলো যা শুনেছিলাম মনে আছে, কিন্তু দোষটা কি শুনেছিলাম ঠিক ঠিক খেয়ালে নেই। শ্রী ঠাকুর প্রদত্ত এই ওষুধ খাওয়া শুরু করতে শিশু নিরাময়ের পথে ক্রমশ এগিয়ে চলল। ৩-৪ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। দীর্ঘদিন পরেও দেখেছি জন্ডিস রোগী অনেকেই এই ওষুধের কথা মায়ের কাছ থেকে শুনে যেত। তাদের কার কি উপকার হয়েছিল সে খবর আর জানি না। বর্ণিত ঘটনাগুলো সব হিমায়তপুর আশ্রমের। এবারে দেওঘর আশ্রমের একটা ঘটনার কথা উল্লেখ করছি। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ হলো, তাই পুনরায় একবার বলুন জয় গুরু জয় গুরু জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।